नमस्कार बंधुरा आबारो नतून रेसिपिते आपनादेर सकलके स्वागत जानाई। तो बंधुरा रेसिपिटा प्लिज अवश्यई देखबेन, भालो लागबे। तो आजके रेसिपि होच्छे सम्पूर्ण निरामिष। तो आपनादेर संगे आमि शेयार करब, आपनारा रेसिपिटा देखबेन। तो बंधुरा आमि एखाने एकटा कड़ाई बसिए दिएछि, कड़ाइते सरिषार तेल दिएछि, दिए आर आलू डुमो डुमो करे केटे रेखेछिलाम सेटा एकटु नुन हलुद दिए भालो करे भेजे तुले नेब। बंधुरा अवश्य बाड़ीते बानिये देखुन, किछुई आर लागबे ना, एत सुंदर टेस्टी हय रेसिपिटा। तो बंधुरा देखुन आमि आलूगुलो एइभाবে भेजे निয়েছি। आलूगुलो तो भेजे तुले निलाम, निये किछु बड़ी, एटा हच्छे खेसड़ी डालेर बड़ी, बड़ीगुलो एकटु भेजे तुले नेब। तारपरे आमि एखाने किछु पटल केटे रेखेछिलाम, पटलगुलो नुन आर हच्छे हलुद दिए भालो करे भेजे तुले नेब। तो गरमेर दिने बंधुरा माछ मांस हयतो खेते भालो लागबे ना, এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে। তো বন্ধুরা পটলগুলো দেখুন ভাজা হয়ে গেছে, পটলগুলো আমি তুলে নিয়েছি। আর এখানে একটা টমেটো আমি ওই একই তেলে একটু হালকা করে ভেজে নুন দিয়ে তুলে নেব। তো বন্ধুরা সমস্ত সবজিগুলো আমার ভেজে তোলা হয়ে গেছে। আর ওই তেলের মধ্যেই আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম ফোড়নে। আর এখানে আমি একটু আদা আর হচ্ছে কাঁচা লঙ্কা যেটা পেকে গিয়েছিল দুটো পাকা, আপনারা কাঁচা চাইলেও দিতে পারেন, আর একটু জিরে আমি একসাথে শিলে বেটে নিয়েছিলাম, সেটাই আমি ওই তেলের মধ্যে দিয়ে আর ওই মশলা ধোয়া বাটির একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা দেখুন কষানো হয়ে গেছে। আর আমি এখানে ঝিঙে কেটে রেখেছিলাম, ঝিঙেগুলো আমি ওই মশলার মধ্যে একটু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন আমার ঝিঙেগুলো ভাজা হয়ে গেছে। আর যে সমস্ত সবজিগুলো আলু পটল তারপরে হচ্ছে তোমার টমেটো যেগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো একসাথে দিয়ে আর সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা ভালো করে আমি কষিয়ে নিয়েছি, কষানো হয়ে গেছে। তারপরে আমি যেহেতু লবণ দিয়ে সব সবজিগুলো ভেজে রেখেছিলাম সেই জন্য অল্প একটু লবণ দিলাম। তারপরে হলুদ গুঁড়ো একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিয়েছি আমি, যেহেতু ঝোল নিরামিষ বেশি ঝাল ঝাল ভালো লাগে না সেই জন্য অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি। আর কাঁচা লঙ্কা আমি এদিকে বাটা দিয়েছিলাম সেই জন্য অল্প দিয়েছি, আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন ঝাল দিতে পারেন। তারপরে দেখুন বন্ধুরা আমি এখানে সবজিগুলো ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ঢাকা দিয়ে এটা আমি 10 মিনিটের মতো সিদ্ধ করে নেব। তো বন্ধুরা আমি 10 মিনিট পরে ফিরে এসেছি, দেখুন সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে, আরো কিছুক্ষণ আমাকে রান্না করতে হবে এটা। তো আমি কিছু বড়ি ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো আমি দিয়ে দিলাম। এখন যেহেতু বড়িগুলো সিদ্ধ হবে সেই জন্য বড়িগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। তারপরে আমি একটু মিষ্টি মিষ্টি বেশ নিরামিষ তরকারি ভালো লাগে, আর একটু নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে বেশ ভালো ফ্লেভারটা আসে, সেই জন্য একটু অল্প পরিমাণ মতো চিনি দিলাম। আপনাদের পছন্দ হলে চিনি দেবেন, না হলে না দেবেন, কোনো অসুবিধা নেই। তারপরে আমি একটু সামান্য ঘি দিয়েছি, কারণ যে কোনো নিরামিষ তরকারিতে একটু ঘি দিলে ভালোই লাগে খেতে, সেই জন্য একটু ঘি দিয়েছি। দিয়ে আর দেখো বন্ধুরা আমি ধনে পাতা কেটে রেখেছিলাম, সেই ধনে পাতাটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে দেখুন একটু নাড়াচাড়া করে ফুটিয়ে আমি তুলে নিয়েছি। তো আমার রেসিপিটা রেডি হয়ে গেছে, দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আর তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।